আমের শহর বা ম্যাঙ্গো সিটি হিসেবে মালদার খ্যাতি তো বিশ্বজনীন। প্রাচীন বাংলার ইতিহাসেরও এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু এই মালদা শহর এবং তার পারিপার্শ্বিক জায়গাগুলি। কিন্তু মালদা না আসলে যেটা আমি জানতেই পারতাম না সেটা হলো, আরে বাবা কোনো চিন্তা নেই, সবকিছু ভালো করে এক্সপ্লেন করে বলবো। তাহলে শুরু করা যাক। প্রথমেই আসি গৌড়ের কথায়। এখানকার দর্শনীয় স্থানগুলি হল রামকেলি, বড়সোনা জামে মসজিদ, দাখিল দরওয়াজা, ফিরোজ মিনার, কদম রসুল মসজিদ, চিকা সমাধিসৌধ, গুমতি দরওয়াজা, লুকোচুরি দরওয়াজা, 22 গজি প্রাচীর এবং বল্লালবাটি। এরপর আসছি আদিনাতে। এখানকার দর্শনীয় স্থানগুলি হল আদিনা মসজিদ, আদিনা ডিয়ার পার্ক, একলাখি সমাধিসৌধ, কুতুবশাহী মসজিদ এবং আদিনা ইকোট্যুরিজম পার্ক। এছাড়াও অন্যান্য জায়গাসমূহের মধ্যে রয়েছে ভারত বাংলাদেশ বর্ডার বা কোতোয়ালি দরওয়াজা এবং জগজ্জীবনপুর বৌদ্ধ বিহার। রয়েছে ভাটরা বিল এবং জহরাতলা মা কালী মন্দির। আর যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে ঘুরে দেখতে পারেন মালদা টাউনের এইসব জায়গাগুলি। প্রথমেই পাড়ি দিলাম গৌড়ের উদ্দেশ্যে। এই প্রসঙ্গেই বলে রাখি, এই গৌড় কিন্তু শশাঙ্কের গৌড় রাজ্য নয়, এ হলো সেন বংশের রাজা বল্লাল সেনের প্রতিষ্ঠিত গৌড়নগরী। গৌড় প্রবেশের কিছুটা আগেই এসে পৌঁছালাম প্রথম গন্তব্যস্থল রামকেলি। রামকেলির বাতাসের প্রতিটি কণায় অনুভব করা যায় মহান সাধক এবং সংস্কারক শ্রী চৈতন্য মহাপ্রভুর পবিত্র স্পর্শের। হরিনামে দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। কথিত আছে, বৃন্দাবন যাত্রার সময় শ্রী চৈতন্য মহাপ্রভু রামকেলিতে বিশ্রাম নিয়েছিলেন, আর এখানেই রয়েছে তার পবিত্র পদচিহ্ন। আর তার সাথেই রয়েছে পবিত্র তমাল ও কদম্ব গাছগুলির উপস্থিতি। এই জায়গাটি গুপ্ত বৃন্দাবন নামেও পরিচিত। রামকেলির চারিপাশ মোট 8টি কুণ্ড বা জলাধার দ্বারা পরিবেষ্টিত। যাদের কথা না বললেই রামকেলির ইতিহাস অসম্পূর্ণ থেকে যায়, তারা হলেন রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী। বাংলার সুলতান হোসেন শাহের অধীনে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে যুক্ত থাকাকালীন এই গ্রামটি ছিল তাদের বাসস্থান, আর এখানেই তারা শ্রী চৈতন্য মহাপ্রভুর সংস্পর্শে আসেন এবং তাঁর শিক্ষার দ্বারা অনুপ্রাণিত হয়ে তাদের পার্থিব অবস্থান ত্যাগ করার এবং ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিজেদের জীবনকে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ভক্তি আন্দোলনের প্রসারে এবং পুনরুজ্জীবিতকরণে তাদের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। 1508 খ্রিস্টাব্দে রূপ এবং সনাতন গোস্বামী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এখানে শ্রী শ্রী মদন মোহন, শ্রী রাধিকে, বলরাম রেবতী এবং গোপাল মূর্তি পূজিত হন। শুধুমাত্র আমরাই নয়, আমাদের গোপুসোনাও চলে এসেছে তার সঙ্গী সাথীদের সঙ্গে দেখা করার জন্য। রামকেলি গৌড়ীয় বৈষ্ণব ধর্মের অনুসারীদের জন্য একটি উল্লেখযোগ্য তীর্থস্থান হিসেবে পরিগণিত হয়। শ্রী চৈতন্য দেবের আগমনকে স্মরণ করে প্রতি মে জুন মাসে অর্থাৎ জ্যৈষ্ঠ সংক্রান্তিতে রামকেলি মেলা অনুষ্ঠিত হয়।
রামকেলি থেকে আধা কিলোমিটার এগোতেই এসে পৌঁছালাম গৌড়ের বৃহত্তম স্মৃতিস্তম্ভ বড়সোনা মসজিদ বা বারোদুয়ারি মসজিদে। এর নাম বারোদুয়ারি বা দ্বাদশদ্বার হওয়া সত্ত্বেও এখানে কিন্তু 11টি প্রবেশপথ রয়েছে। এটি ইন্দো আরব্য স্থাপত্যের এক অত্যাশ্চর্য নিদর্শন, যা দৈর্ঘ্যে 50.4 মিটার, প্রস্থ 22.8 মিটার এবং 12 মিটার উচ্চতা বিশিষ্ট। একসময় সোনার গম্বুজ দ্বারা সজ্জিত ছিল এই মসজিদ, সেই থেকেই এর নাম এসেছে বড়সোনা মসজিদ। পনেরোশো সালে আলাউদ্দিন হোসেন শাহের পুত্র সুলতান নসরত শাহের শাসনকালে এটি নির্মিত হয়। এইখানে কিন্তু বিখ্যাত বাংলা সিনেমা বোঝে না সে বোঝে নার শুটিং হয়েছিল। আমি ওই মিমি চক্রবর্তীর মতন পোজ করতে গেলাম ঠিকই, কিন্তু সে তো আর আমার দ্বারা হলো না। একেবারে ডাহা ফেল করলাম, যাকে বলে 100তে একদম এত বড় গোল্লা। পনেরো শতকের শেষের দিকে নির্মিত দাখিল দরওয়াজা একটি অন্যতম চিত্তাকর্ষক এবং গুরুত্বপূর্ণ মুসলিম স্মৃতিস্তম্ভ। পোড়ামাটির ইট দিয়ে নির্মিত এই গেটওয়ের উচ্চতা প্রায় 21 মিটার এবং চওড়া প্রায় 35 মিটারের কাছাকাছি। বখতিয়ার খিলজির বাংলা বিহার জয়, সেন বংশের পতন সহ বিভিন্ন ঐতিহাসিক ঘটনার সাক্ষী কিন্তু এই দাখিল দরওয়াজা। এটি যে শুধুমাত্র একটি আনুষ্ঠানিক প্রবেশদ্বার ছিল এমনটা কিন্তু নয়, চতুর্দিকে পরিখা সহ বিভিন্ন প্রতিরক্ষামূলক বৈশিষ্ট্যও কিন্তু এখানে বিদ্যমান। দাখিল দরওয়াজার দেওয়ালে খোদিত রয়েছে ফুলের নকশা, জ্যামিতিক নিদর্শন এবং ক্যালিগ্রাফি, যা সেই সময়কার শৈল্পিকতা প্রদর্শন করে। এর চার কোণে যে উঁচু টাওয়ারগুলি রয়েছে, ভাবতে পারেন এর এক একটার উচ্চতা প্রায় 5 তলা বিল্ডিং এর সমান।
এই গেটটি কিন্তু সালামি দরওয়াজা নামেও পরিচিত। দাখিল দরওয়াজার কাছেই রয়েছে অপর ঐতিহাসিক নিদর্শন ফিরোজ মিনার। হাবশি রাজবংশের সুলতান সাইফুদ্দিন ফিরোজ শাহ 1486 এবং 1489 সালের মধ্যে নির্মাণ করেন পোড়ামাটির খোদাই দ্বারা সজ্জিত এই 5 তলা টাওয়ারটি। তুগলকি স্থাপত্যের অসাধারণ নিদর্শন এই টাওয়ারটি প্রায় 26 মিটার লম্বা এবং এর পরিধি প্রায় 19 মিটার। এর প্রথম 3টি তলায় 12 সাইডেড 3D স্ট্রাকচার দেখা যায় এবং উপরের 2টি তলায় আকার হচ্ছে বৃত্তাকার। উপরে যাওয়ার জন্য রয়েছে 73টি সিঁড়ি, যদিও এখন এখানে প্রবেশ নিষিদ্ধ। ফিরোজ মিনার সুলতান ফিরোজ শাহের সামরিক বিজয়ের স্মৃতিচারণা বলেও মনে করা হয়। এটি স্থানীয়ভাবে পীর আসা মিনার বা চিরাগদানি নামেও পরিচিত। দিল্লির কুতুব মিনারের সঙ্গে এর কিছুটা সাদৃশ্য থাকায় স্থানীয়রা অনেকেই একে মালদার কুতুব মিনার নামেও অভিহিত করে থাকেন। বাংলা চলচ্চিত্র কর্ণ সুবর্ণের গুপ্তধনে ফিরোজ মিনারকে দেখানো হয়েছে, যেখানে সোনাদা ভিলেনকে ফিরোজ মিনারের ভিতরে আটকে রাখেন। ভ্রমণের সুবিধার্থে আমরা আগে যাচ্ছি 22 গজি প্রাচীরের উদ্দেশ্যে। ঘন আমবাগান, মেঘলা দিন, বৃষ্টি ভেজা রাস্তা, দিনের বেলাতেও যেন মনে হচ্ছে একটা সাসপেন্স থ্রিলার মুভির সেটে এসে পড়েছি। আপনাদের অনেকেরই কিন্তু এই জায়গাটাও চেনা লাগতে পারে, কারণ কর্ণ সুবর্ণের গুপ্তধনের শুটিংও কিন্তু এই জায়গাটিতেও হয়েছে। দিনের বেলাতেও বেশ একটা গা ছমছমে পরিবেশ। গাই বাছুরের সঙ্গে যতই এগোচ্ছি, মালদার আমবাগানের চিত্রপট ক্রমশই স্পষ্ট হয়ে উঠছে। ঘন মেঘে তখন আকাশ ছেয়ে গেছে। প্রবল বর্ষণ আর কিছু সময়ের অপেক্ষা মাত্র। এমন সময় পৌঁছালাম 22 গজি প্রাচীরের পাশে। এর নাম 22 গজ উচ্চতা থেকে এসেছে। সম্ভবত 15 শতকে সুলতান নাসির উদ্দিন মাহমুদ শাহর শাসনকালে নির্মিত এই বিশাল প্রাচীরটি গৌড় অঞ্চলকে 3 দিক থেকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল। এক ক্রিকেট পিচ বা 22 গজ সমান উচ্চতা বিশিষ্ট প্রাচীরটি বেস এরিয়া প্রায় 15 ফুট চওড়া এবং যতই উপরের দিকে যাচ্ছে তা 9 ফুট চওড়ায় পরিণত হয়েছে। সুবিশাল এই প্রাচীরটি মূলত 3 ভাগে বিভক্ত। হিসেব অনুযায়ী উত্তরের প্রথম যে অংশটি সেটি দরবার রাখার জন্য ব্যবহৃত হতো, দ্বিতীয়টি অর্থাৎ মধ্য অংশটি সুলতানদের নিজেদের থাকার জায়গা হিসেবে ব্যবহৃত হতো এবং যে তৃতীয় অংশটি সেটি জেনানা মহল বা হারেম হিসেবে ব্যবহৃত হতো। 22 গজি প্রাচীরটি বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্যের প্রমাণ হিসেবে আজও দাঁড়িয়ে আছে, যা এই অঞ্চলের মধ্যযুগীয় ইতিহাস, স্থাপত্যকলা ও ইঞ্জিনিয়ারিং এর এক প্রকৃষ্ট উদাহরণ। 22 গজি প্রাচীর থেকে কিছুটা এগোতেই আছে বল্লালবাটি, কিন্তু এখান অবধি পৌঁছতেই নামলো অঝোরে বৃষ্টি। তাই আমাদের আগের কালেকশনে থাকা একটি ফুটেজ আপনাদের সাথে শেয়ার করছি। এটি 12 শতকে বাংলায় রাজত্ব করা অন্যতম গুরুত্বপূর্ণ রাজবংশ সেন বংশের বিখ্যাত শাসক বল্লাল সেনের প্রাসাদ বা দুর্গের ধ্বংসাবশেষ বলে মনে করা হয়। আপনাদের আগেই বলেছি,
বল্লাল সেনই মালদার অদূরে গৌরনগরী স্থাপন করেন। ইতিহাসের পাতায় বল্লাল সেন এক বিতর্কিত চরিত্র। কৌলিন্য প্রথা বা রক্ষণশীলতার প্রবর্তন করলেও তার সময়কালীন শিল্প, সংস্কৃতি এবং স্থাপত্যের ঐতিহাসিক গুরুত্বও রয়েছে। বল্লালবাটি বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হলেও সেন রাজবংশের সমকালীন স্থাপত্যশৈলী এবং নির্মাণ কৌশলের ধারা এখনও অক্ষুণ্ণ রেখেছে। কদম রসুল শব্দটির অর্থ হল ফুটপ্রিন্ট অফ মেসেঞ্জার, অর্থাৎ যেখানে রয়েছে নবী মোহাম্মদের পদচিহ্ন। পনেরোশো 30 থেকে 31 সালে সুলতান নুসরত শাহ কর্তৃক নির্মিত এই মসজিদটিতে একটি পাথরের ফলক রয়েছে যা নবীর পদচিহ্ন বহন করে। গৌড়ের কদম রসুল মসজিদ অন্যান্য আঞ্চলিক প্রভাব সহ মধ্যযুগীয় ইসলামী স্থাপত্যের একটি আকর্ষণীয় উদাহরণ। মসজিদটি পোড়ামাটি এবং লাল ইট ব্যবহার করে নির্মিত, যার মধ্যে রয়েছে অনেক জটিল কারুকার্য। বিভিন্ন সূক্ষ্ম কারুকার্য ও শৈল্পিক নিদর্শন পরিলক্ষিত হয় চূড়া ও খিলানগুলিতে। কদম রসুল প্রাঙ্গণেই অবস্থিত ফতে খাঁর সমাধিতে আবার হিন্দু চালা শৈলীর প্রভাব কিন্তু স্পষ্ট, যা এই অঞ্চলের সাংস্কৃতিক সংমিশ্রণকে প্রতিফলিত করে। কদম রসুল থেকে বেরোতেই কয়েকজন বাচ্চা কাচ্চারা ঘিরে ধরে বিস্কুটের জন্য আবদার জানাতে থাকলো, আর তাদের সঙ্গে জুটল শালিকের দলও। কদম রসুল থেকে কয়েক পা এগোতেই দেখা মিলল লুকোচুরি দরওয়াজা বা লুকোচুরি গেটে। সম্রাট শাহ সুজা 1655 সালে এই মুঘল স্থাপত্য নির্মাণ করেছিলেন। কথিত আছে সুলতান এখানে তার বেগমদের সাথে লুকোচুরি খেলতেন। অন্য একদল ঐতিহাসিকদের মতে এটি 1522 সালে আলাউদ্দিন হুসেন শাহ দ্বারা নির্মিত হয়েছিল। ধ্বংসের বেশ কিছু চিহ্ন দেখা গেলেও লুকোচুরি দরওয়াজা এই অঞ্চলের গৌরবময় ইতিহাসের সাক্ষী। কদম রসুল থেকে খুব কাছেই রয়েছে চিকা বা চমকান মসজিদ। চিকা শব্দটির আক্ষরিক অর্থ হলো বাদুড়, অর্থাৎ মসজিদটি পরিত্যক্ত হওয়ার পর বহু বাদুড়ের বাসস্থান ছিল এই মসজিদ। 14 শতকে সুলতান নাসির উদ্দিন মামুদ শাহের শাসনকালে এই একক গম্বুজ বিশিষ্ট মসজিদটি নির্মিত হয়। এই মসজিদে প্রার্থনার স্থান অনুপস্থিত থাকার কারণে অনেকেই মনে করেন এটি কোনো সভাস্থল বা কারাগার। এখানকার কারুশিল্পে হিন্দু এবং ইসলামিক স্থাপত্যের নিদর্শন স্পষ্ট। বর্তমানে ধ্বংসাবশেষ হওয়া সত্ত্বেও চিকা মসজিদ মধ্যযুগীয় বাংলার সমৃদ্ধ ইতিহাস এবং স্থাপত্য দক্ষতার একটি প্রমাণ হিসাবে রয়ে গেছে। চিকা মসজিদের পাশ দিয়ে কিছুটা এগিয়ে আসতেই চোখে পড়ল গুমতি দরওয়াজা বা গুমতি গেট। এটি গৌড়ের প্রাচীন দুর্গের পূর্ব প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত হতো। বাঁশিওয়ালা বুরুজ ও আলংকারিক টাইলসে সজ্জিত গেটটিতে হোসেন শাহী আমলের
শিল্পের প্রতিফলন দেখা যায়। এর নকশার সাথে আদিনা এবং একলাখি সমাধির অনেক মিল পাওয়া যায়। কিছু ঐতিহাসিকদের মতে এটি সুলতান নাসির উদ্দিন মাহমুদ শাহ তৈরি করেন। অপর একটি দল বিশ্বাস করে যে এটি 1512 খ্রিস্টাব্দে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে নির্মিত হয়েছিল। গুমতি গেট একটি ইট নির্মিত কাঠামো যার একক গম্বুজ রয়েছে এবং যা বাংলার সুলতানি আমলের স্থাপত্য শৈলীকে তুলে ধরে। ভিডিও শুরুতেই বলেছিলাম যে মালদা না এলে যেটা আমি জানতেই পারতাম না সেগুলি হলো এখানে দুই ধর্মের হিন্দু ও মুসলিম ধর্মগুরু বা সাধকদের পদচিহ্ন রয়েছে এবং এখানে এমন একটা প্রাচীর রয়েছে যার উচ্চতা প্রায় 1 ক্রিকেট পিচের সমান। কি ভাবছেন ভিডিও শেষ? কোনটা একসময় ভারতীয় উপমহাদেশের সর্ববৃহত্তম মসজিদ ছিল, আর কেনই বা একজন হিন্দু রাজা এক মুসলিমের জন্য 1 লাখ টাকা খরচ করে সমাধি বানালেন? গল্প তো এখনো বাকি আছে। মানছি ভিডিওটা একটু বড় হয়ে গেছে, ইতিহাসের কথা শুনলে তো আবার অনেকের ভীষণ বোরিং লাগে। কি করব বলুন তো, প্রাচীন বাংলার ইতিহাসের বিস্তারকে কি আর 10 মিনিটে বেঁধে রাখা যায়? 1 কাপ গরম চায়ের সাথে কিছু স্ন্যাক্স নিয়ে বসে পড়ুন, দেখবেন আমাদের আড্ডাটা কিন্তু একদম জমে গেছে। গৌড় থেকে বিদায় নিয়ে আমরা এসে পৌঁছালাম পান্ডুয়ার আদিনা মসজিদে। ইলিয়াস শাহী বংশের সিকান্দার শাহের আমলে 1373 সালে এই সুবিশাল মসজিদটি নির্মিত হয়। বর্তমানে আদিনা মসজিদের ভিতর মোবাইল ক্যামেরা ফটোগ্রাফি ইত্যাদি নিষিদ্ধ হয়েছে। আপনাদেরকে তো তাই বলে বঞ্চিত করতে পারি না, তাই আমাদের কালেকশনে থাকা পুরনো ভিডিও এখানে অ্যাড করা হলো। পারস্য, আরব এবং বাইজেন্টাইন শৈলীর দ্বারা অনুপ্রাণিত এই বিশাল স্থাপত্য সাংস্কৃতিক ও রাজনৈতিক বিশিষ্টতাকেও প্রতিফলিত করে। এর সুবিশাল আয়তনের জন্য একসময় এটিকে ভারতীয় উপমহাদেশের বৃহত্তম মসজিদ হিসেবে গণ্য করা হতো। আর এখানে কিন্তু রয়েছে সুলতান সিকান্দার শাহের সমাধি। এখানকার আলংকারিক উপস্থাপনার মধ্যে ফুটে উঠেছে যেমন জটিল জ্যামিতিক নিদর্শন, তেমনই বা কোথাও কোথাও দেখা যায় ফুল পাতার নকশার সুচারু কারুশিল্পের প্রতিফলন, যা আসলে স্থানীয় শিল্পকর্মের সাথে সুলতানি শিল্পকলার মেলবন্ধন ঘটিয়েছে। তবে একথা স্বীকার করতেই হবে যে এই সুবিশাল মসজিদটি সেই সময় মুসলিম স্থাপত্যের সবচেয়ে উল্লেখযোগ্য নিদর্শন। আদিনা দেখার পর কিছুটা এগোতেই এসে পৌঁছালাম একলাখি সমাধিসৌধে। সম্ভবত রাজা গণেশ নামে এক জনৈক হিন্দু রাজা বা জমিদার এই সমাধিসৌধটি তৈরি করেন। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার,
ঘর বানাই মু আমি শূন্যের মাঝার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। রাজা গণেশের উত্তরাধিকারী ছিলেন তার পুত্র যদু, যিনি পরবর্তীকালে মুসলিম ধর্মগ্রহণ করে জালালউদ্দিন নামে পরিচিত হন। ভালা করে ঘর বানাইয়া কয়দিন থাকুম আর, ভালো করে ঘর বানাইয়া কয়দিন থাকুম আর। আয়না দিয়ে সাইয়া দেখি, আয়না দিয়ে সাইয়া দেখি পাকনা সুলামার লোকে বলে ও বলে দৈর্ঘ্যে প্রায় 24 মিটার এবং প্রস্থে প্রায় 23 মিটার এই সৌধটির বাইরের দেওয়াল বাঁকা টাইলস দ্বারা অলঙ্কৃত। এর ভিতরের অংশটি অষ্টভুজ বা অক্টাগোনাল। আগে যদি জানতো হাসো বাঁচবো কতদিন, হায়রে বাঁচবো কতদিন, বানাই তো ডালান কোঠা। এখানে 3টি সমাধি রয়েছে রাজা গণেশের পুত্র যদু তথা জালালউদ্দিন, তার স্ত্রী এবং পুত্রের। ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। কি ঘর বানাই মু আমি, কি ঘর বানাই মু আমি শূন্যের মাঝার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, ও লোকে বলে। একলাখী সমাধিসৌধ পেরিয়ে কিছুটা হেঁটে আসতেই পৌঁছে গেলাম কুতুব শাহী মসজিদে। (1583 সালে নির্মিত এই মসজিদকে ছোট সোনা মসজিদ নামেও অভিহিত করা হয়। নবীর গুণগান। খাজা বাবা খাজা বাবা মার হাবা গেছিলেন নবীর গুণগান। একদিন আমার বড় পীরে নিজের অজান্তেই কখন যে ইতিহাসের পাতায় হারিয়ে গেছি সেটা বুঝতেই পারিনি। একদিন আমার বড় পীরে ডাকিয়া কয় খাজারে বাবা তোর বদন কেন এত মলিন। খাজা কয় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ গেছিলেন নবীর গুণ। একটা খুব অদ্ভুত জিনিস নোটিস করলাম, দেওয়ালের কিছু কিছু অংশকে দেখে মনে হচ্ছে যে তার টেক্সচার হয়তো বা খসখসে হবে, কিন্তু হাত বুলিয়ে দেখলাম একদম স্মুথ। গান আমার ইশকের গাঞ্জা গাইলে হয় রুহ তাজা, না গাইলে পায়ে সাজা বাঁচে না প্রাণ। গান আমার ইশকের গাঞ্জা গাইলে হয় রুহ তাজা, না গাইলে দৈর্ঘ্যে প্রায় 83 ফুট এবং প্রস্থে প্রায় 38 ফুট এই মসজিদটি সুফি সাধক নূর কুতুব উল আলমকে সম্মান জানাতে তারই বংশের মাখদুম শেখ দ্বারা নির্মিত হয়েছিল, যা এই অঞ্চলের সুফিবাদের গভীর আধ্যাত্মিক ও সাংস্কৃতিক প্রভাবকে প্রতিফলিত করে। খাজা বাবা খাজা বাবা আমার হাবা মার হাবা গেছিলেন নবীর গুণগান। গেছিলেন নবীর গুণগান। গেছিলেন নবীর গুণগান। এখানকার মূল স্থাপত্য বৈশিষ্ট্য হল সুলতানি ও মুঘল শিল্পকলার মেলবন্ধন। মার হাবা গেছিলেন নবীর গুণগান। খাজা বাবা মসজিদটির খাজা বাইরের জন্য ব্যবহৃত হয়েছে পাথরের স্ল্যাব, আবার ভিতরের অংশটির জন্য ইটের ব্যবহার দেখা যায়, যা একই সাথে বৈপরীত্য
ও নান্দনিকতাকে তুলে ধরেছে। একদিন আমার বড় বর্তমানে এই স্মৃতিস্মারকগুলির রক্ষণাবেক্ষণের অভাব কিন্তু সুস্পষ্ট। প্রশাসনের কাছে বিনীত অনুরোধ এই যে প্রাচীন বাংলার ইতিহাসের এই শেষ নিদর্শনগুলি যেন সঠিকভাবে সংরক্ষিত হয়। গেছিলেন নবীর গুণগান, খাজা বাবা খাজা। গৌড় এবং আদিনার সাথে ঘুরে দেখতে পারেন এই সব জায়গাগুলিও। দিল্লির স্থাপত্য শিল্পের অনুকরণে তৈরি ৩০ ফিট উচ্চ ও ১৭ ফিট প্রস্থের বিশাল খিলানযুক্ত প্রবেশপথটি গৌড় দুর্গের বহিঃপ্রাচীরের জন্য নির্মিত হয়েছিল ১২৩৫ থেকে ১৩১৫ সালের মধ্যে। বর্তমানে ভারত বাংলাদেশ সীমান্ত মহদীপুর স্থলবন্দর হিসেবে এটি বিখ্যাত। এই জায়গাটি ঘুরে দেখার জন্য বৈধ পরিচয়পত্র যেমন আধার কার্ড, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি কিন্তু আবশ্যক। বাংলার ভুলে যাওয়া প্রাচীন ইতিহাসকে সঙ্গী করে রয়েছি আমি অরিজিতা, আর আপনারা দেখছেন এলিক্সার অফ লাইফ।